হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসি রুটি দিয়ে, অর্থাৎ যে রুটিটা আমরা তৈরি করি খাওয়া হয় না, তো আমি এই রুটিগুলো সকালে তৈরি করেছিলাম। সেই রুটিগুলো রয়ে গেছে এক্সট্রা, এখানে 3-4টা রুটি রয়ে গেছে বন্ধুরা। তো এই রুটিটা দিয়ে আমি এখন একটা ইভিনিং স্ন্যাক্স অথবা টিফিন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কম বেশি সবার বাসায় কিন্তু এরকম এক্সট্রা কিছু রুটি বেঁচে যায় বন্ধুরা। তো ভিডিও করার সুবিধার্থে আমি রুটিগুলোকে আগে থেকেই একটা বাটিতে করে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখানে এটা হচ্ছে আটার রুটি। তো এই আটা রুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে রুটিটাকে একটুখানি মাখিয়ে নিলে এরকম সাদা কালার একটা আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিও করার সুবিধার্থে আমি এটা আগে থেকে করে নিয়েছি। এছাড়াও এর সঙ্গে আমি আলু নিয়েছি ম্যাশ করে বন্ধুরা। আমি 2টা আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। তো এছাড়াও কিছু মশলা আছে, একদম চটপটা, খেতে দারুণ মজার। এই রেসিপিটি তৈরি করব আপনাদের সামনেই, দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে এবং উপকৃত হবেন, উপকারে আসবে। তো দেখুন এটা কেমন হয়েছে। এই যে দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে এটা রুটি। এভাবে করে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব, এই যে আলুটা দিয়ে নিলাম। একটু স্টিকি টাইপ হয়েছে, এরকমই হবে। এবার আমি এর ভেতরে মশলা দিব। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের যতটা লাগবে ততটা দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স করে নেওয়া 1 চা চামচ পরিমাণ, এবং দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া পরিমাণ মতো, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব জিরার গুঁড়া, আর দিয়ে নেব সামান্য টেস্টিং সল্ট, এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম করে দিতে হবে, কারণ রুটি যখন তৈরি করেছিলাম তখন তো লবণ দেওয়াই ছিল, সেজন্যে লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে। তো বন্ধুরা এখন এগুলোকে আমি মাখিয়ে নেব। দারুণ মজার চটপটা এই রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো এখন হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এরকম হাতে তেল লাগিয়ে নিয়ে তারপর এখান থেকে খানিকটা নিয়ে আপনি যে শেপ দিতে চান সেরকম শেপ আপনি দিবেন। তো আমি একটু লম্বাটে শেপ আমি দিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে চপিং বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডে আমি যাতে আপনাদেরকে দেখাতে পারি, কারণ অন্য হাত দিয়ে আমি মোবাইলটাকে ধরে আছি সেজন্যে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো, দেখি আমি অফলাইনে বাকিগুলো করে নেব। তো দেখুন জাস্ট এই সাইজ আপনারা করে নেবেন। আশা করছি বুঝতেই পেরেছেন। এভাবে সবগুলোকে আমি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি ঠিক এভাবেই সবগুলো করে নিয়েছি। একটু আলাদা আলাদা করে রেখেছি যে গায়ের সঙ্গে না লেগে যায় যদি, সেজন্য, যদিও লাগছে না। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে তবুও আমি একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি। তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হলে তাতে আমি তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এখানে আমি রুটির ব্যবহার করেছি, দেখুন। তো বন্ধুরা রুটি এবং আলু দিয়ে দারুণ মজার রেসিপিটি, আশা করছি আপনারা খুবই উপকৃত হয়েছেন। অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আমি এগুলোকে ভেজে দেখাবো। দেখুন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না।
অল্প তেলেই হয়ে যাবে। তেলটা ভালো গরম করে নেব। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে নেব। তো খুবই অল্প উপকরণ দিয়ে বন্ধুরা মজাদার স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব। আমি এখানে একটু কম কম করে দিয়ে দেখছি, যদি নিচে লেগে না যায় তাহলে আমি এগুলোকে সরে রেখে আরও কিছু দিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে আমি একটু উল্টে দেবো। খুন্তির ব্যবহার না করলেও চলবে, এবং মাঝে মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমি আরও একটা দুটা দিয়ে নেব, তাতে করে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে অলরেডি একটা দুটাতে কালার চলে এসছে। তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে উল্টে দিয়েছি এবং একসঙ্গে আমি বেশ কিছু দিয়ে নিয়েছি। তো যেহেতু আমি ডুবো তেল দিইনি তাই আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে। ডুবো তেল দিলে একইভাবে ভাজাটা হয়ে যেত, একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবং একটু চুলার আঁচটাকে লো করে দিয়ে ভেজে নিচ্ছি, তাতে কি হবে ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হয়ে যাবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকে ক্রিস্পি হবে না। তো সেই জন্য আমি হালকা আঁচেই কিন্তু ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে, হাতে একটু সময় নিয়ে করে নিতে হবে। দেখুন আমার প্রায় হয়ে গেছে, আমি এগুলোকে আরেকটু পাত পাত করে দিয়েছি। আমি তুলে নেব, প্রায় আরেকটু হলেই তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেছেন বন্ধুরা। তো আমি এটাকে একটু বেশি ক্রিস্পি করে ভেজে নিয়েছি যাতে একদম মুচমুচে হয় বন্ধুরা। তো আপনারা চাইলে আরেকটু লাইট করে ভেজে নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।